কুরবানির নেসাব এবং যাকাতের নেসাব হুবহু একটাই। যাকাতের নেসাব যেমন আলোচনা করেছিলাম, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের যে বাজার মূল্য আসে সেই মূল্যই হলো যাকাত অথবা কুরবানির নেসাব। এবার এটা যদি টাকায় আমরা হিসাব করি তাহলে বর্তমান বাজার অনুযায়ী স্বর্ণের যে হিসাব, রূপার যে হিসাব, এই হিসাব অনুযায়ী 1,80,85,000 টাকার মতো আসে। 1,85,000 টাকা। তো যে সমস্ত বান্দাদের যাবতীয় যেই মানে আমাদের যে প্রয়োজনীয় যে খরচ, দৈনন্দিন খরচ, এই দৈনন্দিন খরচ, পোশাক আশাক, এরপরে আমাদের যানবাহন খরচ, আমাদের স্ত্রী সন্তান সন্ততির ভরণ পোষণের খরচ এবং ঋণের টাকা, এই ঋণের টাকাগুলো বাদ দিয়ে আমাদের কাছে যদি অতিরিক্ত এই 1,85,000 টাকা আমাদের কাছে থাকে তাহলে ওই বান্দার উপর কুরবানি করা আবশ্যক। এখানে কিছু শর্ত শারায়েত আছে, সেটা হলো যাকাত আদায় করার জন্য আমার ওই অতিরিক্ত সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া আবশ্যক। মানে আমার কাছে সেই 1,85,000 টাকা আজকে থেকে নিয়ে 1 বছর আমার কাছে থাকতে হবে, এরপরে আমার উপর যাকাত ওয়াজিব হবে। কিন্তু কুরবানির জন্য 1 বছর থাকা আবশ্যক না। কুরবানির জন্য 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি এই 3 দিন যদি আপনার কাছে এই টাকাগুলো অতিরিক্ত থাকে, আপনার খরচ বাদ দিয়ে, তাহলেই আপনার উপর কুরবানি করা আবশ্যক। তাহলে নেসাব তো গেল, 1,85,000 টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের উপর কুরবানি করা ওয়াজিব। আর আরো কিছু শর্ত শারায়েত হলো, 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, কোনো কাফের মুশরিক বেঈমানের উপর কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর হলো আকলবান্দ হতে হবে, বিবেক সম্পন্ন, পাগল মাতাল মাজনুন এদের উপর কুরবানি আবশ্যক হয় না। 3 নম্বর হলো আজাদ হতে হবে, স্বাধীন ব্যক্তি হতে হবে। এই শর্তটা এখন নাই, কারণ গোলাম বা স্বাধীন মানুষের প্রচলনই এখন নাই, গোলামবাদীর প্রথা চলে গিয়েছে। এরপরে শর্ত হলো মুকিম হতে হবে, মুসাফির না হতে হবে। আপনি মুকিম হইতে হবে, আপনি সফর করে 48 মাইল সফর করে কোথাও গেছেন, সেখানে আপনার কোরবানি আবশ্যক হবে না, আপনাকে মুকিম হতে হবে। এরপরে হলো নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাহলে এই শর্ত শারায়েতগুলো যদি পাওয়া যায় তাহলে আপনার আমার উপর কোরবানি করা আবশ্যক। এবার কোরবানি যদি আমাদের আবশ্যক হওয়ার পরেও আমরা যদি কোরবানি না করি তাহলে কি শাস্তি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে, মান ওয়াজাদা সাআতান আইয়ুযহিয়া, যেই ব্যক্তির কুরবানি করার মতো সামর্থ্য রয়েছে সেই ব্যক্তি কুরবানি সে না করে তাহলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সেই ব্যক্তি যেন ঈদের দিন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। এটা কিন্তু কঠিন বড় একটা ধমকি। মুসলমানদের উৎসব হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। এই মুসলিমদের ইসলামিক যেই উৎসব, এই উৎসবের মধ্যে আসতে বাধা দেওয়া মানে কি? তাকে মুসলমানদের কাতার থেকে বের